5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হইতো যখন ও আমার সাথে দেখা করতে যাইত। রুমা নামের এই কিশোরী ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অষ্টম শ্রেণীতে পড়ুয়া তার দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের ঘরে প্রবেশ করলে মামাতো ভাই মেহেদী তার সাথে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তখন ও ক্লাস 8-এ আর আমি তখন ক্লাস 6-এ। তো একদিন ও যখন ক্লাস 8-এ অ্যাডমিশন দিবে, মানে পরীক্ষা এক্সাম হয়েছে, ফাইনাল এক্সাম, তখন ওর ঘরে আমি গেছিলাম। যার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। এরপর থেকেই শুরু। কথা বলতে বলতে মেহেদীর সাথে গভীর প্রেমে জড়িয়ে যান রুমা। আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি। 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। রুমা জানান প্রেমিক মেহেদী যতবার তার সাথে দেখা করেছে ততবারই শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন তারা দুজনে। ও আমার সাথে যতদিনই দেখা করতো, যতদিনই থাকতো বা যতদিন ওর সাথে আমার পথ হইতো, ও আমার বাড়িতে যাইতো, তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হইতো যখন ও আমার সাথে দেখা করতে যাইতো। বিয়ের দাবিতে অনশন করা এই তরুণী বলেন, ঢাকায় একাধিকবার একাধিক স্থানে প্রেমিক মেহেদী তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আমি যখন ঢাকা গেছিলাম, ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল। ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো, তখন ওর সাথে আমার মেলামেশা হয়েছিল। তো ঢাকা থেকে আমি দেশে আসছি, ও আমাকে নিয়ে আসছে, তখন হয়েছে। আবার দেশ থেকে আমি যখন গেছি ঢাকাতে নেমেছে, ও আমাকে নিয়ে গেছে, তখনও হয়েছে। রুমা আরও বলেন, আজকেও প্রেমিক মেহেদী তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়। আর আজকে হয়েছে মূলত ও আমাকে, আমার একটা রিপোর্ট ছিল, মেডিকেল রিপোর্ট ছিল, ওইটা নিয়ে ও যে ওর বাসায় যাইতে বলছে। থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম। যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে। শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো, ঘরে কেন আনছো? তখন ও আমাদের শরীরে টাচ করছে। এ সময় প্রেমিক মেহেদীর সাথে তার কথা বলার একটি অডিও ক্লিপ শোনান। বিয়া কইরা দুইজন এক লগে থাকুম, কিন্তু ওগুলা করুম না। কেন? এগুলা করলে মানে বুঝা বিয়া বিয়া চাকরিতে নেয় না তাহলে? নেয় না, কারণ এগুলা করলে বুঝা যায়। আরে ওদা কেমনে? মেডিকেল করলে ও ধরা যায়। তা আমরা তো অন করছি, তাহলে এসব ধরা যাইব না। হ্যাঁ, তুমি এখনই করো, তারপর বিয়া কইরা যদি রাখো তাহলে আর করবা না। প্রতিদিন কইবার রুমা এদিকে আয়ো। বিয়ের দাবিতে প্রেমিকা রুমা প্রেমিকের বাড়িতে অবস্থান করলেও তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি। হঠাৎ করে ওর ভাই চলে আসলো। ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিল।